আমি একদিন কাটোয়া স্টেশন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ওই একটু মায়াপুর ঘুরতে যাবো তাই আর কি। তো টিকিট কেটে যেই না 1 নম্বর প্ল্যাটফর্মে উঠলাম, সামনে দিয়ে কিছু তরুণ তরুণী মেয়েরা বসে রিলস বানাচ্ছে, ও সরি নাচছে। ওই পয়েন্টে আমার নিজের প্রতি ডাউট হলো যে ওরা সোশ্যালি বেশি এক্সট্রোভার্ট নাকি আমিই বেশি ইন্ট্রোভার্ট। সত্যি ভাই, পাবলিকলি যদি আমি সেলফি তুলতে যাই না, আমার লিটারালি ফেটে হাতে চলে আসে, আর এরা বিন্দাস নাচছে। কী জানি কীভাবে পারে এরা। আমি ইন্ট্রোভার্ট কখন ফিল করি না জানো? যখন আমার সাথে আমার লুচ্চা বন্ধুগুলো থাকে। আমাদের ছেলেদের বেশিরভাগই জীবনে কিছু লুচ্চা বন্ধু থাকে, মানে একদম এক্সট্রিম লেভেলের লুচ্চা যাকে বলে। কিছু তো নায়িকারই ঘটনা। আমরা সব বন্ধুরা মিলে ঘুরতে গেছিলাম বর্ধমান পুষ্পা 2 দেখতে। পিওর বন্ধু তো বলা যায় না, কিন্তু ওই যে ছেলেদের ফ্রেন্ড সার্কেল, কারো বয়স 29, কারো 24, কারো 23, আবার কারো তো 34 বছর বয়স। মানে আমার বাবার বয়সী ছেলেদের সাথে আমার ফ্রেন্ডশিপ কেমন বন্ধু, কতটা হাস্যকর ব্যাপারটা। কিন্তু এটাই ছেলেদের ফ্রেন্ডশিপ। পারলে তো আমি আমার বৌদির সদ্য জন্মানো ছেলেকেই নিয়ে যাই, কিন্তু স্যাড দিসে এখনও আতুর ঘরে আছে। যাই হোক, যেই বর্ধমান স্টেশন থেকে নামলাম, নিজেদের সেলিব্রিটি ফিল হচ্ছিল। চারিদিক থেকে টোটোওয়ালারা এসে ঝেঁকে তোলো, দাদা কোথায় যাবেন, দাদা কোথায় যাবেন, দাদা কোথায় যাবেন, বসুন বসুন বসুন। মানে একসাথে 10-15টার লোক যদি তোমাকে বলে দাদা কোথায় যাবেন, দাদা কোথায় যাবেন, তোমার একটু হলেও মাথাটা গরম হবে। কিন্তু আমার হয়নি। এমত অবস্থায় মাথায় শুধু একটা জিনিসই ঘোরে, খাবার। তো খাবার দাবার খেয়ে সবার যেইটা পেট ভরলো, লুচ্চা বন্ধুগুলো শুরু হলো লুচ্চামি। যেই একটা টোটো কাকু এসে বললো কোথায় যাবেন, বলছে সামনে। কোনো মানে হয়? আমাদের ডেস্টিনেশন কি সামনে? আলাদাই লেভেলে ফাইজলামো চলছে। এটা তো কিছুই না ভাই। সামনে থেকে একটা ছেলে যাচ্ছে সাইকেল নিয়ে, তাকে ডেকে বলছে ওই ভাই তোর চাকা ঘুরছে। জোকটা এতটা বলছি, কিন্তু যখন 10টা লুচ্চা বন্ধুদের সামনে বলা হয় না, জোকটা অটোমেটিক্যালি ফানি লাগে। কিন্তু আই থিঙ্ক এই লুচ্চামো, এই ফাজলামোগুলো হয় দেখেই ছেলেদের ট্যুরে এতটা মজা লাগে। তুমি ভাই তোমার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেলে একরকম মজা পাবে, আর বন্ধুদের সাথে ঘুরতে গেলে আরেক রকম মজা পাবে। বন্ধুরা যে জিনিসটা দিতে পারবে সেটা গার্লফ্রেন্ড দিতে পারবে না, আবার গার্লফ্রেন্ড যে জিনিসটা দিতে পারবে সেটা বন্ধুরা দিতে পারবে না। এই কথাটা আমি আমার লুচ্চা বন্ধুদের সামনে বলেছিলাম। ব্যাস, বাকিটা হিস্টোরি। ওই কিছু অ্যাডাল্ট কথা, কিছু গালি দেওয়া জোক। আমার এক বন্ধু তো বলেই বসলো, আর যদি দুজনকে একসাথে নিয়ে যাওয়া হয় তাহলে কী হবে? কাছ থেকে একজন বলছে গ্যাং ব্যাং। মানে এরা সমাজে নিজেদের আইডেন্টিটি এমনভাবে বানিয়ে নিয়েছে যে আমরা লুচ্চা। আমরা তো এরকমই ভাই, লোকে যা বলছে বলুক, আমরা ভাই এরকমই থাকবো। আমরা ভাই লুচ্চা, লুচ্চার আইডেন্টিটি আমরা কনফার্ম করে রাখবো। আরেকটা ঘটনা আমি তোমাদের বলি। আমি যখন স্কুলে বলতাম, আমাদের স্কুলের নাম ছিল পানুহাট রাজমহিষী দেবী উচ্চ বিদ্যালয়। কি পানুহাট নাম শুনে হাসছো কেন? পানুহাট লিটারালি একটা জায়গার নাম ভাই, গুগলে সার্চ করে দেখো। ভাই হাসছে, আমি ওইখানেই থাকি ভাই। আমি যদি বলি আমি ভাতের বাড়িতে ঘুমাই, তার মানে কি এই নাকি যে আমি প্রেমিকার বাড়িতে ঘুমাই? সত্য সব। আমার 2টো বাড়ি আছে, একটা বর্ধমানে, একটা ভাতারে, আর আজকে আমি ভাতের বাড়িতে ঘুমাবো। সব ডবল মাইন্ডেড লোকজন যত সব। আমি পানুহাটে থাকি বলে কি এখানে ইয়ের হাট বসে নাকি? মানে যা খুশি। তো স্কুলে তখন পড়ি হচ্ছে ক্লাস 11-এ। মানে আগাগোড়াই আমরা একটু ব্যাকবেঞ্চার টাইপের ছিলাম, নাহলে আজকে থোড়ি স্ট্যান্ডার্ড কমেডি করতাম। তো আমাদের ছিল জয়েন্ট স্কুল, মানে ওই ছেলে আর মেয়ে একসাথে বসে ক্লাস করে। তো আমাদের স্কুলে তখন একজন ম্যাম ছিল যিনি ইতিহাস পড়াতেন। আমি নাম তো নিতে পারবো না, কিন্তু যদি আমার কেউ ক্লাসমেট এখন ভিডিওটা দেখে তাহলে হয়তো সে বুঝতে পারছে আমি কার কথা বলছি। তো সেই ম্যাডাম ছিলেন দুর্ভাগ্যবশত প্রেগনেন্ট, সরি শুধু প্রেগনেন্ট। তো তো তিনি যখন ক্লাসের অ্যাটেন্ডেন্স নিচ্ছিলেন, আমাদের লুচ্চা বন্ধুগুলোর মধ্যে কোনো একজন লুচ্চা বন্ধু জোরে চিৎকার করে বলল প্রেগনেন্ট ম্যাম। মানে প্রেজেন্ট না, প্রেগনেন্ট ম্যাম। মানে ভুল করে প্রেজেন্টের জায়গায় প্রেগনেন্ট বলে দিয়েছে। কী আর করা যাবে, মেনে এগিয়ে নিয়ে যেতে হবে। মানে কিছু কিছু জিনিস থাকে এত বুলশিট, কিন্তু অনেকটা ফানি। সারা ক্লাস হাসছিল আমার দিকে তাকে, কারণ ওই ছেলেটা আর কেউ না, আমিই ছিলাম। তারপর ভাই ভরা ক্লাসে আমাকে যা অপমান করলো। তারপর থেকে আমি আর কোনো দিন প্রেগনেন্ট মহিলাকে প্রেগনেন্ট বলি না। আমি জানি এটা বলা উচিত না, কারণ জন্ম জিনিসটাকে নিয়ে মজা করা একদমই উচিত না। তো আমি করলাম, মনে মনে মোটা মহিলা বললাম আর নিজেকে সান্ত্বনা দিলাম।